এখানে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু কালারটা ভরার পরে নিচে আমার একটা শো করতেছে। আমার যেহেতু RGB মোড নেয়া, তাই তিনটা কালার কোড শো করতেছে। এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আবার পরেরটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করে আবার আমি 2 নাম্বারটা দিয়ে দিলাম। 3 নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে আবার 3 নাম্বারটা দিয়ে দিলাম। 4 নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে আবার 4 নাম্বারটা দিয়ে দিলাম। 5 নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে আবার 5 নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন তো পারছেন কিনা সবাই? গ্রুপ করা আছে নাকি? গ্রুপ করা থাকলে সবাই এক হয়ে যাবে। ট্রেন্ডিং মোড থেকে কিভাবে কালারটা চেঞ্জ করব? এখান থেকে আমি এই একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম। পরে এটা কপি করে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এই দুটো আমি একসাথে ধরলাম। দেখেন সবাই দুটো একসাথে ধরলাম। একসাথে ধরে এখানে যে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলে ক্লিক করে আমি প্রথমে একটা ক্লিক করলাম, পরে আরেকটা ক্লিক করলাম। আমার দুটোই ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং মুডটা আসবে, অথবা অবজেক্টে গিয়ে নিচে দেখেন এখানে ব্লেন্ড আছে, এখান থেকে আচ্ছা আপনারা করেন। হ্যাঁ আচ্ছা, অনেকে এরকম লাল লাল দাগ দেখাচ্ছে বা যে কোনো কালার দেখাতে পারে, এই জায়গাটা বর্ডারের মতো দেখাতে পারে। এটা হলো কি এই স্টক কালারটা আছে, এই কারণে যখনই আপনারা যে কোনো মার্কেটের জন্য কাজ করবেন স্টক কালারটা নাম করে দিবেন, যদি প্রয়োজন হয় তখন দিবেন, তাছাড়া সবসময় নাম করে রাখবেন। এই স্টক কালার মধ্যে সবসময় ঝামেলা করে। ব্লেন্ড অপশনটা একটা ম্যাডাম হ্যাঁ দেখাচ্ছি, এগুলো কি আর সবসময় ঝামেলা করে। আপনারা সবসময় এটা করবেন কি স্টক কালারটা সবসময় নাম করে রাখবেন, তাহলে আর এই অসুবিধাটা হবে না। আচ্ছা, ব্লেন্ডিং মোডটা আবার দেখাচ্ছি, সবাই একটু দেখেন। এখানে আমি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, এই কেমন এরকম আসছে। যদি এখানে আমি অন্য কোনো কালার ইউজ করি, যেমন এখানে ব্ল্যাক আছে, এখানে আমি এটাকে কি কালার বলে, আমি একটা কালার ইউজ করলাম, অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করে দিলাম, এখানে আমি অন্য আরেকটা কালার ইউজ করলাম। এই দুইটা ধরে একসাথে এখানে ব্লেন্ডিং মোডটা নিয়ে এখানে একটা ক্লিক করে দেব, এখানে আরেকটা ক্লিক করে দেব। দেখেন ওই দুইটা কালারের মধ্যে আমার ব্লেন্ড করে দিয়েছে। একটা কালার থেকে আরেকটা কালারে গেলে মাঝখানে যে কোডগুলো থাকে স্যার সেগুলো দিচ্ছি। হ্যাঁ দেখেন আমারটা এরকম আসছে, অনেকেরটা এভাবে নাও আসতে পারে। এর একটা কারণ হলো এটা সিলেক্ট করে যখন ব্লেন্ডে ডাবল ক্লিক করব, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করলে আমার অপশনটা আসবে, অথবা আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে দেখেন ব্লেন্ড আছে, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন এখানে ক্লিক করলে এটা চলে আসবে। আসার পরে আমরা মাঝখানেরটা নিব, মাঝখানে নেওয়ার পর দেখেন এখানে যাদের সংখ্যা বেশি কম, এই কারণে বেশি কম দেখাচ্ছে। আমার এখানে সংখ্যা অনেক বেশি, আমি যদি এখানে 5 করে দেই, দেখেন মাত্র 5টা দেখাবে, মাঝখানে মাত্র 5টা দেখাচ্ছে। এটা যদি বাড়াই দেয় এটা আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছেন? এটা না আরেকবার
সবাই যান একটু ব্লেন্ডিং অপশনে যান। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন আমার এরকম আসছে, আপনাদের এরকম নাও আসতে পারে, অন্য কোনো রকম আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। এবার হলো আমার যখন এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় যে ব্লেন্ড টুল আছে এটা ডাবল ক্লিক করলেও আমার ব্লেন্ডিং অপশনটা আসবে। অথবা আমরা যদি অবজেক্টে গিয়ে এখানে দেখি ব্লেন্ড আছে, ব্লেন্ড থেকেও এখানে ব্লেন্ড অপশন পেয়ে যাব। আমরা যেখানে যাই যার পরে ব্লেন্ড অপশনটা চলে আসবে। ব্লেন্ড অপশনটা আসার পরে এখান থেকে আমরা মাঝখানেটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে একটা সংখ্যা শো করতেছে, এটা যার কম বেশি থাকবে তার কম বেশি দেখাবে। আমি মাত্র 10 করে দিচ্ছি, দুই পাশেটা বাদ দিয়ে মাঝখানে মাত্র 10টা আছে, দেখেন এটা যদি আরো বাড়াই দেই মাঝখানেটা আরো বেড়ে যাবে। আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম নিতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। যে কোনো কালারের আপনারা যদি কালার প্লেট করতে চান এভাবে করতে পারবেন। এই কালার প্লেট বিক্রি করেও এক সাথে দেখেন কালার প্লেট লিখে যদি সার্চ করে হাজার হাজার কালার প্লেট আছে। এইভাবে কালার প্লেট তৈরি করেও আপনারা সেল করতে পারেন অ্যাডোবি স্টোরে, শাটার স্টোরে। আপনার কাজ করার অনেক অপশন আছে, একটু ঘাটাঘাটি করেন অনেক অপশন পাবেন কাজ করার জন্য। এগুলোকে বলে এক একটা কালার প্লেট। কালার প্লেট দিয়ে আমরা যেমন ফ্যামিলি ও ফন্টের ব্যাপারে তো আপনাদেরকে বলা হয়নি, একই পরিবারের অনেক সদস্য, এই কালার প্লেটের এক একটা নাম আছে। এই ধরেন এটা কি নাম, প্রতিটা আলাদা আলাদা অনেক অনেক কালার আছে, প্রতিটা কালারের জন্য আলাদা আলাদা নাম আছে। নাম দেওয়ার পরে এটা ফ্যামিলি ফন্টের মতো ইউজ করে, এটা ফ্যামিলির মতো। আমার একটা পরিবার, আমার পরিবারে অনেকজন সদস্য আছে, এখানে একটা কালার আছে, কালারের অনেকগুলো সদস্য আছে। এরকম কালার প্লেট মানুষ বিক্রি করতেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা মাঝখানে দেখেন আমি যখন এটা এক্সপ্যান্ড করছি প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। এবারে আমি মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম, এটা যদি আমি ক্লিক করি, আমি যদি কালারে যাই, একটা কালার কোড শো করতেছে, দেখছেন? এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে এখানে পেস্ট করে দিলাম। আমার এইটার কালার কোড হলো এই। দেখেন আমি যদি এখন একটা রেক্ট্যাঙ্গেল নেই বা যা নেই, এই কালার কোডটা যদি আমি কপি করে এখানে বসাই দিই, এখানে শো করবে না কালারটা। এভাবে আপনারা কালার প্লেট করতে পারবেন। প্রতিটা যখন যেটার জন্য কালার প্লেট শো করতেছে, আমি কপি করলাম, এটা অল্টার প্রেস করে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রতিটা আলাদা আলাদা কালার কোড। এখানে ধরবেন, দেখেন এখানে কালার কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে শুধু এতটুকু এই কালার প্লেটগুলো করো। আপনাদের যে সাইজ বলছিলেন, যে কোনো সাইজের উপর সুন্দর করে 5টা 7টা প্লেট নেবেন। 5টা 7টা প্লেট করে ব্লেন্ড করে কালারটা সিরিয়াল করবেন, এক্সপ্যান্ড করে দিবেন, প্রতিটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর জাস্ট কালার কোডগুলো এখান থেকে নিয়ে বসাই দেবেন, যেমন এখানে যারা করতেছে। এই যে দেখেন এইটাই কালার কোডগুলো দেয়া আছে, দেখেন এই যে প্রতিটা কালার কোড দেয়া আছে না, আপনি এইভাবে কালার কোড দিয়ে বিক্রি করতে পারেন। জাস্ট ওদের হলো গিয়ে একটা রিকোয়ারমেন্ট,
সেটা হলো গিয়ে রেজোলিউশনটা যেন ঠিক থাকে আর সাইজটা যেন ঠিক থাকে। সাইজ হচ্ছে 2025 শুরু 2024 শুরু করে জানেন, অসুবিধা নেই। 4000 বাই 4000 নিতে পারেন, অথবা এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাইজ দিলাম এই সাইজও আপনি নিতে পারেন। বুঝতে পারছেন? আমি আলাদা করার পর ওটা আলাদা আলাদা করে আসছে। এক্সপ্যান্ড করেন তাহলে আর এক্সপ্যান্ড করেন এই পাঁচটা তো ওইটা সিলেক্ট করে এক্সপ্যান্ড করে চলে আলাদা হয়ে যাবে। রেজুলেশন ঠিক থাকবে কি কেনে? হ্যাঁ, রেজোলিউশন হবে RGB মোডে নেবেন আর PPI দেবেন 300। 300 পিপিআই দিলে আপলোড করা যাবে। ভেক্টরের ক্ষেত্রে কখনো আপস্কেল করতে হয় না, কারণ ভেক্টর কখনো কোয়ালিটি নষ্ট হয় না। রাস্টার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়। রাস্টার ইমেজ ভেক্টর ইমেজ আপনাদের প্রথমে বলছিলাম, ফটোশপের ক্লাসে যখন গেছি তখন বলছিলাম। স্যার আমাদের ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে সেটা? হ্যাঁ, দেখা কি ক্লাস করতে যাবে, মানে এটা বুঝতে পারছেন? আমি কিন্তু কালার প্লেট নিয়ে জাস্ট আপনাদের আলোচনায় আসছে তাই বলে গেলাম। এভাবে আপনারা কালার প্লেট করতে পারেন। দেখেন প্রতিটি আলাদা আলাদা। আবার এগুলো সব হলো কি RGB কালারের। আপনি চাইলে সিওম নামাইকে কালারেরও করতে পারেন। দেখেন প্রতিটা নিচে কালার এইটা দেয়া আছে। আচ্ছা, প্রথমে আপনি দুইটা রেক্ট্যাঙ্গেল নেন বা দুইটা যেকোনো কিছু নেন। আবার একটা জিনিস দেখেন, এটা যদি আমরা রাউন্ড করে দেই সবগুলো রাউন্ড হয়ে যাবে। আবার এটা রাউন্ড করে দিই, জানেন আমি দেখাই দিচ্ছি। দেন দুইটা রেক্ট্যাঙ্গেল, আপনাদের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম। আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করে দিলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। আমি চাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এটা ব্লেন্ড হয়ে যাবে। আমি দুটো একসাথে ধরলাম, দুটো একসাথে ধরে ব্লেন্ড টুল নিলাম। ব্লেন্ড টুল নিয়ে এটা একটা ক্লিক করে দিলাম, এটা একটা ক্লিক করে দিলাম। আপনি আগে কালায় বা পরে সাদায় যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্ল্যাকে হোয়াইটে আপনি যেটাকে আগে করে দেন, কোনো অসুবিধা নেই। এটা করে দেওয়ার পর ব্লেন্ডিং টুলসে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার ব্লেন্ড অপশনটা চলে আসছে। এরপর আমি এখানে মাঝখানেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সংখ্যাটা বাড়াই কমাই দিলাম। দেখেন এখানে যদি সংখ্যাটা বাড়াই কমাই দেই ওটা বাড়বে কমবে, যদি কমাই দেই কমবে, বাড়াইলে বাড়বে। অনেক বেশি বাড়াইলে ওটা একবারে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা করেন তো, এবার একটু করেন। আচ্ছা আমি যাচ্ছি এই ধরনের ব্যাকগ্রাউন্ড করতে, একেবারে সহজে করতে পারবেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড। তো কিভাবে এর সাথে সাথে আরো দুই তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেটা সহজে করতে পারবেন। এই টাইপ করার জন্য আমি প্রথমে কি করছি দেখেন, এখান থেকে আমি পেইন্ট টুলটা নিলাম। হ্যাঁ, পেইন্ট টুলটা নিয়ে আমি আমার আর্টবোর্ডের বাইরে থেকে আমি পেইন্ট টুলটা নিয়ে এখান থেকে আমি বসাই দিলাম একটা এটা করলাম কি, আরেকটা পর থেকে আমি কালারটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন এতটুকু কি করছি? আমি পেইন্ট টুল থেকে জাস্ট আমার আর্টবোর্ডের বাইরে থেকে ই করে নিছি, একটা স্কেচ করে নিছি, পাত করে নিছি। আর্টবোর্ডের বাইরে স্যার এই অতিরিক্ত হয়ে গেল, সেটা আসছে সামনে, সে জায়গাটা সামনে দিচ্ছি। যদি আমি সমান আর্টবোর্ড নিতে চাই তাহলে দেখা যাবে অনেক সময় কম হয়ে গেছে, তখন আমার সমস্যা হবে। হ্যাঁ এমন
এরপরে আবার করব কি, আবার আমি সেম ভাবে পেন টুলটা নিলাম, আবার এখান থেকে একটা পেন করে আমি পাশেটা দিলাম। আমি এটা একটু এখান থেকে মিলাই দিলাম। একদম পিছন থেকে শুরু প্রথমটা নিচে মানে ক্লিক এটা আপনার বাধ্যবাধকতা নাই, যদি মানে কোণাগুলো এক জায়গায় থাকে দেখতে সুন্দর দেখায়, আর কিছু না। আপনি আপনার জায়গায় স্বাধীন, যেভাবে খুশি সেভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার আমি সেম ভাবে পেন টুলে নিলাম, পেন টুল থেকে এখান থেকে আমি আরেকটা করে নিলাম। আমি এটাকে কোণাটা কারেক্ট করে নিয়ে গেলাম, যাতে এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য, আর কিছু না। আমি সেকেন্ডে অন্য একটা কালার দিয়ে দিই, আইটেমার থেকে পরের কালারটা দিয়ে দিলাম, এটা পরের কালারটা দিয়ে দিলাম। বুঝতে পারতেছেন সবাই? বুঝলেন না? কি বলছেন না? রেক্টেঙ্গেল শেপ থেকে এক্সটেনশন করলে করে নিন। না, আমি বুঝিনি, আমার তো কথা রেখে না বুঝলে ক্লিয়ার করবেন, আমি বারবার করে দেব, কিন্তু আপনি বুঝতে পারেন না, এই অবস্থায় ল্যাব থেকে বের হবেন, সে দায় কিন্তু আমার থেকে যাবে যে আপনাকে বোঝাতে পারি নাই। মনে থাকছে না? এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, মনে থাকে না। যে জিনিসটা আমরা প্রথম দেখি মনে হয় যেন পারি, কিন্তু আসলে ওটা প্রথম অবস্থায় আমার ব্রেইনে অ্যাটাচ হতে সময় লাগে। এটা যখন আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন, আপনি চিন্তা করবেন এত সহজ একটা ব্যাপার। আপনার এটা প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। আইডেবার থেকে আমি আবার আরেকটা কালার দিয়ে দিলাম। সবগুলোই দাগের মাঝখান পেয়েছে না, দুই কোণা। এটা আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ভাবেও করতে পারেন, এই কোণাটা এটা আপনারা অন্য ভাবেও করতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা দেখেন, আমি এই বসাই দিয়েছি, আপনার একেবারে ইজি লাগতেছে না? এবার আমি সিরিয়াল বাই যেটা শেষ শিখেছি সেটা সবার নিচে দিয়ে দেব। আমি সিরিয়াল বাই ধরে একটা একটা সবার নিচে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি করতেছি কন্ট্রোল প্লাস শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট লেফট, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট লেফট। মানে সবগুলো কি 8 বোর্ডের পিছনে? 8 বোর্ডের পিছনে না, সিরিয়াল বাই একটা পর একটা সবার পিছনে চলে যাচ্ছে। বুঝলাম স্যার। মানে এতক্ষণ ছিল দেখেন এভাবে, এভাবে একটু খারাপ দেখাচ্ছে না?
আমি জাস্ট বোঝানোর জন্য সবগুলো একটা রয়েছে যেটা সবার প্রথমে নিছি ওইটা সবার সামনে নিয়ে আসতেছি, যেটা সবার শেষে নিছি ওটা সবার পিছনে নিয়ে যাচ্ছি। এখানে লেয়ারগুলো দেখেন, লেয়ারগুলো কোন অবস্থায় আছে। এইটা কোনটা? এইটা হলো কি এটা, এই যে সেকেন্ড লেয়ারটা ধরলাম, এটা হলো এর পাশে সেকেন্ড লেয়ার। কিন্তু আমি বলবো কি এটা সবার নিচে নিয়ে আসবো এখানে, তারপরে এটা উপরে এটা নিয়ে আসবো। একটা হিসেব করতে বাবা কালার নিয়ে আসা আমাদের কালার অনুযায়ী। হ্যাঁ, কালার অনুযায়ী। ও আচ্ছা, মানে কালারটা দিয়ে আসেন, যে কোনো একটা কালার দিয়েছেন, এখন ঠিক আছে সেটা। এটা জাস্ট কালারটা সিরিয়াল করলে কি দেখতে একটু সুন্দর দেখাবে। সেটাই, কালারটা সিরিয়াল কালারটা সিরিয়াল বাই সিরিয়াল করলে দেখতে একটু সুন্দর দেখাবে। তো আমি বললাম কি সবার এইটা ধরলাম, এটা ধরে আমি সবার, এরপরে আমি সেকেন্ডটা ধরলাম, সেকেন্ডটা হয়ে গিয়ে সবার নিচে পাঠিয়ে দিলাম। তারপরেরটা ধরলাম, তারপরেরটা আবার সবার নিচে। এই সবার নিচে করতে করতে সবগুলো একটা একটা সিরিয়াল সিরিয়াল নিচে করে যাবে। দেখেন, এটা কিভাবে বলে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট লেফট। এই আমার সবগুলো একটা পর একটা পিছনে চলে গেছে। একটু সময় বুঝতে পারছেন? বৃষ্টি রানী কি করতেছেন, বুঝছেন কিছু? আমাদের আবার শেষে আচ্ছা করেন, সবাই এভাবে করেন। স্যার এরপরে তো আমি কিছু আসবে হয়েছে, ঠিক ওই আছে। অন্য কালার দেওয়া যাবে না, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে রাখতে হবে। অন্য কালার দেওয়া যাবে না, তাইলে কিন্তু আপনি যে সঠিক কালার আসবে না। স্যার যখন আমরা ব্লেন্ড করতে যাব, শর্টকাটটা ছোট আরেকবার বলেন। হ্যাঁ, পিছনে পাঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল লেফট দিলে একটা একটা নিচে যাবে, কন্ট্রোল শিফট লেফট দিলে একটা সবার নিচে চলে যাবে, কন্ট্রোল রাইট দিলে একটা একটা উপরে উঠে যাবে, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট রাইট দিলে একবার উপরে উঠে যাবে। হবে কিন্তু এক্সাক্ট কালারটা আসবে নিয়ে যাচ্ছেন সেগুলো নিচে নিয়ে যাবেন, একটা একটা লেয়ার ধরে যেটা নিচে যেটা রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে যান। এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলে আর বাকিগুলো বের হয়ে যাবে। করবো কি সবাই একটু খেয়াল করি, জি স্যার। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমার যে আটবোর্ডটা আছে ঠিক আটবোর্ডের মাপে রেক্ট্যাঙ্গেলটা নিব। করে বলবো স্যার, আটটা মাস আচ্ছা, এভাবে সঠিক হচ্ছে না, আমি আবার এই আটবোর্ডটা নিয়ে একটা ক্লিক করে এখানে কত নিয়ে 4025 না, 2500 দিয়ে আমি আটবোর্ডটা নিয়ে নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে অ্যালাইন করে দিলাম, জাস্ট তাতে হয়ে গেল, আমার জায়গা মতো বসে গেছে। ঠিক আছে, জাস্ট ওকে একটা রেক্ট্যাঙ্গেলের উপর দিয়ে অ্যালাইন আছে, অ্যালাইন হরিজন্টাল সেন্টার করে দিয়েছে, ভার্টিক্যাল সেন্টার করে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, সবগুলো একসাথে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন মেক ক্লিপিং মার্কস করে দেওয়ার পর আমার সঙ্গে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে সবগুলো বসে গেছে। পারছি সবাই? জি। জি স্যার। বাচ্চারা খেয়েছে এখন ঘুমাবো। এই যে খাওয়ার পর পরে ঘুমাতে পারে না।
একটু হাঁটাহাঁটি করে আসি বাইরে যে করতে হয়। আচ্ছা সবাই একটু দেখেন, হ্যাঁ এই পর্যন্ত সবাই করতে পারছি কিনা আমরা? আচ্ছা এই পর্যন্ত করতে পারলে এর উপর আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল দেব। ঠিক আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার উপরে অ্যালাইন করে দেব। একই স্যার একই সেম একটা নিছেন আবার 4,2500 4,2500 দেন সবাই এর উপরে নেন। হ্যাঁ এর উপরে নেন। কি কালার দেবো স্যার? স্যার আমি তো রেড অ্যাঙ্গেল দিয়ে নিছি নেন কথা নাই। কি কালার দেবো? কালার কি দেবো স্যার? কালার কি কালার দিবেন? কালার আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে যে প্যানেল আছে প্যানেল বার ওখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক করলেই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। পারছেন সবাই? না স্যার না স্যার গ্রেডিয়েন্টের এই যে এটা আমার শো করতেছে। এখানে দুটো স্লাইডার আছে। এখানে যে কোনো একটা স্লাইডার ডাবল ক্লিক করলেই কালার প্লেটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেই। স্যার এখানে তো gradient স্যার এরকম করে যাও তো এরকম আছে স্যার স্যার এরিয়া তো এখানে বলে এরকম আসতে পারে। এই পাশে আবার আরেকটা স্লাইডার আছে। আবার এইটা ডাবল ক্লিক করে এখানে যে কোনো এভাবেও আসতে পারে আপনাদের। এভাবে যদি আসে এখান থেকে নিচে কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তাহলে এটা দিলাম বা এটাও দিতে পারি। কোনটা দেবেন স্যার সেটাই দেবেন। আপনারা দেন আপনাদের মতো করে যে এরকম খুশি দিতে পারেন। এখানে আপনি স্বাধীন। আসলে স্লাইডার ডাবল ক্লিক করুন বাম পাশে। না বাম পাশে স্লাইডার কোনটা দেখাচ্ছি? এখানে 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 এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি এখান থেকে আপনার যেদিকে খুশি কালারটা নিয়ে নিতে পারি। আমি এভাবেই কালারটা নিলাম যেহেতু আমি ওই যে আমার পাতগুলো এইভাবে সাজাইছিলাম একদিক থেকে একদিক। এবারে আমি করব কি উপরে যে গ্রেডিয়েন্ট নিলাম এটা আমার নিচে করে দেব। আমার যে প্রথম যে দেখেন লেয়ারটা আমি নিচে করে নিচে নিয়ে যাব। একদম নিচে নিয়ে গেলাম। হ্যাঁ একদম নিচে নিয়ে যাব। এই আমি এসে নিচে নিয়ে আসলাম। আমার যে মূল ডিজাইনটা নিচে নিয়ে আসলাম। পারছি সবাই নিচে নিতে? না স্যার আমার তো নিচে নিয়ে স্যার আমি তো এই পর্যন্ত পাইছি জি স্যার পারছি। ওই যে স্লাইডারগুলো আছে ডাবল ক্লিক করে কালার নিয়ে আসেন। আর নিচে যান নিচে 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 আর ওই যে আপনি করুন। হ্যাঁ ওই যে ওইটা ডাবল ক্লিক করেন। এখানে কালার দিলেন। আবার ওই পাশে আরেকটা স্লাইডার আছে দেখেন। আবার ওইটাকে ডাবল ক্লিক করেন। এখানে কালার দিলেন। যে কোনো কালার দিলেন যে কালার দিলেন যে কালার একটাই ছিল। এটা তারপর আচ্ছা এরপরে হলো গিয়ে আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে দাঁড়ান আমি পিছনে যাই। আমার এইভাবে ছিল। এবার থাকার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। টুলস বারের মধ্যে গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুল থেকে আমি এটা এদিক থেকে এদিকে করে দিলাম। এটা আপনারা আপনাদের মতো যে কিছু চেঞ্জ দিতে পারেন। তো আমার তো কাজ হচ্ছে স্যার এখানে গ্রেডিয়েন্ট গুলো কাজ হচ্ছে না স্যার। হ্যাঁ গ্রেডিয়েন্ট গুলো কাজ হচ্ছে না। এটা সিলেক্ট করে নেন না হলে কাজ হবে না। লেয়ারটা সিলেক্ট থাকতে হবে না হলে কাজ হবে না। স্যার আমার তো অনেকগুলো আসছে এবার এসে স্যার স্যার একসাথে অনেকগুলো আসছে। আমার ডিজাইনের নিচে নিয়ে আসলাম। দেখেন স্যার আমার তো ওই জায়গাতে কিছু বলিনি স্যার এরপরে তারপরে গ্রেডিয়েন্টে ঠিক করুন। গ্রেডিয়েন্ট এরপর ওইটা নিচে নিয়ে আসেন। লেয়ারটা ওই লেয়ারের নিচে নিয়ে আসেন। লেয়ার কি স্যার লেয়ার প্যানেল যান লেয়ারে যান। সবাই ডেস্কটপ রাখেন কারো কাজ করতে হবে না এখন। সবাই সামনে খেয়াল করেন। আচ্ছা আমার হলো গিয়ে এই পর্যন্ত সবাই বুঝছি। আচ্ছা এই পর্যন্ত বোঝার পরে আমি এই যে কালারটা নিলাম
এই কালারটা হলো কি আমার মূল ডিজাইনটা নিচে নিয়ে আসবো। আমি লেয়ারে যাব, লেয়ার থেকে আপনাদের এইভাবে থাকতে পারে, এই অ্যারো চিহ্ন ক্লিক করে লেয়ারগুলো শো করবে। আমার এই হলো উপরে কালারটা, এটা টান দিয়ে এটা আমি মূল ডিজাইনটা নিচে নিয়ে আসলাম। মূল ডিজাইনটা নিচে নিয়ে আসার পরে আমি এবার মূল ডিজাইনটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই আপনারা কি করতেছেন, এদিকে দেখাচ্ছেন, এই মূল ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন উপরে অপাসিটি অপশনটা ওপেন হয়েছে। অপাসিটি ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং মোড নরমাল থেকে আমি স্ক্রিন করে দেব। আমার কালারটা বসে গেছে। স্ক্রিন করে দিয়ে এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পারেন কোনটা থেকে কোনটা কেমন লাগে। আমি যদি মাল্টিপ্লাই করে দেই দেখেন আমার কালারটা এরকম আসতেছে। আমি যদি ওভারলে করে দেই কালারটা এরকম আসতেছে। আপনারা এক একটা অ্যাপ্লাই করে দেখবেন কোনটা দিলে কিভাবে দেখা যাচ্ছে। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই ব্যবহার করুন, ঠিক আছে? এখানে যতগুলো আছে আপনি সবগুলো ব্যবহার করতে পারেন। যেটা দিলে আপনার কাছে ভালো লাগবে সেটাই দিবেন। এখানে স্ক্রিন ওভারলেতে মনে হয় আমার একটু ভালো লাগতেছে, আমি ওভারলেটা দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নেব, আমি আর একটা উপরে রেক্ট্যাঙ্গেল নেব। আমি এখান থেকে 4000 বাই 2500 একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা আমি অ্যালাইন করে দিলাম। এটার কালার দেব একেবারে ব্ল্যাক। এটা আমি পিওর ব্ল্যাক করে দিলাম, আমার অন্য কোনো কিছু নাই। আমি যদি এই ডিজাইনটা একটু বড় করি, দেখেন এই যে গিজি গিজি কিছু একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এটা হলো সবগুলো টেক্সচার ব্যাকগ্রাউন্ড। এই টেক্সচার আমি উপরে দিয়ে দেবো। কিভাবে দেব? এই কালোর উপর আমি টেক্সচারটা ইউজ করব। আমি সরাসরি এটার উপর ইউজ করতে পারতাম, তাতে একটা সমস্যা হতো যে ফাইলটা বেশি ভারী হয়ে যেত। এইটার উপর ইউজ করলে তুলনামূলক একটু কম ভারী হবে। এটা ধরে আমি এই একবার উপরে একটা লেয়ার নিয়ে এটার ধরে আমি ইফেক্টে যাব। ইফেক্ট থেকে দেখেন টেক্সচার আছে, টেক্সচার থেকে এখানে সবগুলোই টেক্সচারের এক একটা অপশন। আপনি সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটা বেশি ভালো হয় বা আপনি কোনটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার কাছে যেটা কমফোর্টফুল মনে হবে সেটা আপনি দিয়ে দেবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে আপনি স্বাধীন, আপনি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন। আমি নিচ থেকে ধরেন এই যে আমার প্লেট ওপেন হচ্ছে, দেখেন এই হলো গিয়া এটা এভাবে দেখাচ্ছে। আমার এটা সিলেক্ট করা আছে টেক্সচার, আমি যদি এটা সিলেক্ট করে দেই এভাবে দেখাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করে দেই, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না বোধহয়? ওই যে কালো কালো আসছে। এখানে বোঝা যাচ্ছে, ওখানে কম বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন আমি যদি এটা সিলেক্ট করে দেই, ইফেক্ট ইউজ করলেই ফাইল ভারী হয়ে যায়, একটু সময় নেবে। আচ্ছা এখানে বলছো ওইটা আসবে, আর এটা এখানে যে অপশনগুলো আছে আপনারা সবাই ট্রাই করে দেখবেন কোন অপশনে কি হয়। আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম, আপনারা সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটা অ্যাপ্লাই করলে কিরকম হয়, ঠিক আছে? আপনার কাছে যেভাবে ভালো মনে হবে আপনি সেভাবে দিবেন। আমি এভাবে দিয়ে ওপেন করে দিলাম। এটা দুটো হচ্ছে। আর মাল্টিপ্লাই করা। যে এটা একটু ভুল হয়েছে। ওখানে কি স্যারের ওইটা। আচ্ছা আমার এটা কিন্তু দেখেন, এটা যদি জুম করি এই ওই যে কালারগুলো মিক্সিং হয় না, স্যার এই কালারগুলো ইফেক্ট আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট সিরিয়ালে দিয়ে যত সুন্দর করে বসাবেন এই কালারটা তত সুন্দর হবে। বুঝতে পারছেন? এটা বলেছে না? আচ্ছা দেখেন আমার কিন্তু টেক্সচারটা বসে গেছে, একটু জুম করলে বোঝা যাবে। বোঝা যাচ্ছে?
দেখা যাচ্ছে এই যে কিছু Yes, sir. আচ্ছা এখন এইটা আমি ওই কালারের উপর কিভাবে অ্যাপ্লাই করব দেখেন এটা আবার যখন সিলেক্ট করছি তখন অপাসিটিটা শো করছে অপাসিটিতে ক্লিক করে এখানে ব্লেন্ডিং মোড থেকে আবার স্কিন করে দেব আমার কালোটা বসে যাবে টেক্সচারটা থেকে যাবে এখানে কালারের উপর কিন্তু টেক্সচারটা বসে গেছে যদি জুম করি তাহলে দেখা যাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ভাই জি স্যার। এইভাবে আপনারা এই সহজ ব্যাকগ্রাউন্ডগুলো করতে পারেন আচ্ছা এখন আসি এটা কিভাবে সেভ করব এটা সেভ করার জন্য আমরা যাব এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে এক্সট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এটা 6 করে দিলাম আমি 6 এখানে ইউজ আর্টবোর্ডটা অবশ্যই দেব কারণ আর্টবোর্ডের বাইরে কিন্তু আমাদের কিছু এলিমেন্ট আছে আমরা সেগুলো নেব না এজন্য শুধু আর্টবোর্ডের মধ্যে যতটুকু আমরা ততটুকু সেভ করব তাই ইউজ আর্টবোর্ড করে দিলাম এখান থেকে জেপিজি থাকবে জেপিজি থাকা অবস্থায় সেভ এক্সপোর্ট করব এক্সপোর্ট থেকে এখানে কালার মোড থাকবে আরজিবি কোয়ালিটি থাকবে 10 এখানে থাকবে ম্যাক্সিমাম আর এই যে রেজোলিউশন 150 থাকবে বা বেশি যদি হয়ে যায় তাহলে 72 করে দিতে পারেন কিছু বলবে তাহলে এখানে 72 করে দিতে পারেন সর্বোচ্চ 10 এমবি থেকে 25 এমবি পর্যন্ত হতে পারে 30 হতে পারে কিন্তু এর বেশি হয়ে গেলে অনেক সময় হলো ওয়েবসাইট নাও নিতে পারে এটা হলো বুয়া সর্বোচ্চ সম্ভব 48 এমবি পর্যন্ত নেয় কিন্তু আমরা অতগুলো কখনোই দেব না জাস্ট এটা আমি সেভ করে দিলাম একটা কিন্তু আমার সেভ হয়ে গেছে দেখেন জেপিজিতে করব জেপিজিতে করব এই সেম ডিজাইনটা দিয়ে আমি আরো 3-4টা ব্যাকগ্রাউন্ড করতে পারবো সবাই খেয়াল করেন এই ব্যাপারটা আমি জাস্ট করলাম কি লেয়ারে গেলাম আমার যে নিচে কালারটা দেয়া আছে এই কালারটা আমি ধরলাম কালারটা ধরার পর আমি গ্রেডিয়েন্টে যাব জাস্ট এখান থেকে শুধু কালারটা চেঞ্জ করে দেব দেখেন এখানে কালারটা লাল করে দিছি আর এখান থেকে আবার এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে আমি এটা আবার সেভ করে দিলাম এক্সপোর্ট থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এটা 6 করছিলাম ইউজ আর্টবোর্ড দেন এক্সপোর্ট আবার ওপেন করে দিলাম একটা ডিজাইন করে আপনি কালার চেঞ্জ করবেন না দেখাচ্ছি আবার দেখাচ্ছি এই যে কালারটা নিচে যে কালারটা দেয়া আমার এই কালারের লেয়ারটা ধরলাম লেয়ারটা দিয়ে আমি গ্রেডিয়েন্টে গেলাম গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে শুধু কালারটা চেঞ্জ করে দিলাম এই কালারটা দিলাম এখান থেকে কি কালার দেব এখান থেকে এই কালারটা দিলাম এটা আবার আমি সেভ করে দেব এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ আর্টবোর্ড ইউজ জাস্ট এক্সপোর্ট করে দিলাম এটা থেকে তিনটা হয়ে গেল জাস্ট এবার আপনি আবার যাবেন আবার কালার চেঞ্জ করবেন আবার আরেকটা সেভ করবেন এভাবে পারবেন না 50টা এই করে বেশি কষ্ট হবে প্রশ্ন হচ্ছে আমি যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি এক সাইডে বেশি থাকবে এক সাইডে কম থাকবে সেটা কিভাবে করব দেখেন সবাই একটু খেয়াল করেন আমি আমার লেয়ারটা সিলেক্ট করলাম আমি আবার গ্রেডিয়েন্টে চলে গেলাম
এই যে কালারটা আমি চাচ্ছি এই কালারটা বেশি থাকবে, এটার জন্য আমি এটা চাপাই দিতে পারি অথবা এটাও স্যালাডটা দিকে চাপাই দিতে পারি, এই বাড়াই কমাই দিতে পারি। আপনি যদি চিন্তা করেন যে মাঝখানে অন্য আর একটা কালার নিয়ে আসবো, সেটার জন্য জাস্ট নিচে একটা দেখেন, আমি যখন কার্সারটা নিচে নিয়ে আসছি এটা প্লাস ওপেন হবে, প্লাস নিচে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আরেকটা স্লাইডার ওপেন হবে, এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি আরেকটা কালার দিয়ে দিতে পারেন। এখানে আপনি আরেকটা কালার দিতে পারেন, জাস্ট বাড়াই কমাই দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এভাবেও দিতে পারেন। আমার কিন্তু আর একটা হয়ে গেছে, আমি আবার এক্সপোর্টে গিয়ে ফাইল থেকে এক্সপোর্টে ইফেক্টের জন্য আমি উপরে একটা লেয়ার আছে আমার, এই উপরে দেখেন এখানে কালো কালার, এটা যাক ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে যার কারণে এটা দেখাচ্ছে না। আমি মানে এর উপরে একটা ব্ল্যাক কালার নিব। আমি ইফেক্টটা নান করে দেই। তো ব্ল্যাক কালার নিচে কিন্তু ওখান থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্ল্যাকের যে শেপটা। এই আমি এখান থেকে একটা এই যে আমার কালারটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এর উপরে আমি ইফেক্ট ইউজ করব। সবাই একটু খেয়াল করেন ইফেক্ট কিভাবে ইউজ করব। আমি যাব ইফেক্টে, ইফেক্ট থেকে যাব টেক্সচার, টেক্সচার থেকে এখানে সবগুলো হলো কি ইফেক্ট, আপনারা যে কোনোটা ইউজ করে দেখতে পারেন। আমি নিচ থেকে এটা নিলাম, এখান থেকে আমি এটা ইউজ করে দিলাম। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, নিজেরা একটা করে ট্রাই করে দেখবেন কোনটা এরকম আসে। আবার এটা বাড়ানো কমানো যাবে, চাইলে বাড়াই দিতে পারবেন, চাইলে চেঞ্জটা কি হচ্ছে? দেখেন একটা করে কমাই দিচ্ছি, একটু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে অল্প দেখা যাচ্ছে, যখন এটা বাড়াই দিচ্ছি বেশি দেখা যাচ্ছে। আবার নিচেটা যখন দেখেন যে কন্ট্রাস্ট বাড়ছে, দেখেন এই যে বাড়ছে, বুঝছেন? বুঝতে পারছেন পরিবর্তনটা? এটা ওই কোন খানটা বেশি থাকলে অসুবিধা? সেটা কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন, এটা আপনি দেখছেন। কোনটা হলে ভালো হয় আমি আন্দাজে করব। এটা কোনটা হলে ভালো হয়, যখন অনেকবার ট্রাই করবেন, অনেকবার অ্যাপ্লাই করবেন, একটু প্র্যাকটিস করবেন, তখন বুঝতে পারবেন কোনটা হলে ভালো হয়। ভিতরে যে ইফেক্টটা এটা যেমন প্রম করে দিলে আলাদা ছবি আসতে পারে, দেখেন শুনছেন কি প্রশ্ন করছে? এই যে দেখেন, এই যে প্রশ্ন যে বেশি কমছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি উল্টাবো কিভাবে? এই যে এটা আপনি চাইলে এখান থেকে কমাই করে দিতে পারেন, ঠিক আছে? এই যে এটা ধরে, বুঝতে পারছেন? আমার কিন্তু তিনটা স্লাইডার, এই একটা স্লাইডার, একটা স্লাইডার, এই একটা স্লাইডার, আমি যে তিনটে নিয়েছিলাম, না মানে কি এটা করা যদি এখন নিচ্ছি এদিক থেকে, আবার যদি চাই এদিক থেকে হবে, আবার যদি চাই এদিক থেকে হবে, আমি যে দিক থেকে চাইবো সেদিক থেকে হবে। উনি বলছে টোটালটাই চেঞ্জ করবে, তাহলে ওই যে গ্রেডিয়েন্ট টুলসে যে ওইখানে যে না ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর আচ্ছা, এবার এখানে যদি ডাবল ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে স্লাইডার আরেকটা পাই, এটা টান দিয়ে মাঝে নিয়ে আসলাম, এই মাঝে নিয়ে আসলাম, এখানে আমি চাইলে অন্য একটা কালার দিতে পারি। আচ্ছা, ওটা ছিল ফটোশপে, আবার ফটোশপে একবারে চেঞ্জ করা যায়। এটা টান দিয়ে নিয়ে আসলাম, এটা টান দিয়ে নিয়ে আসলাম, এটা একেবারে আপনার কাছে সম্পূর্ণ স্বাধীন। আবার এটা ডিলে দেখেন, এখানে গ্রেডিয়েন্টে চাইলে আবার ভাবে ইউজ করতে পারবো, দেখেন আপনি যেভাবে চাইবেন সেইভাবে ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস দেখাই একেবারে খুব সহজে, যে আপনি যেটা বলছেন না, ওই 3 নাম্বার যে অপশনটা না, ওইটা এই চেঞ্জ করো।
টেক্সচার ইউজ করলে হ্যাং করতেছিস। ওটা Exercise লোড, করলে ফাইলগুলো ভারী হয়ে যায়। এগুলো লোড নেই, হ্যাং করছে না। আপনি যদি একটু মাথা খাটান অনেকভাবেই করতে পারবেন। এরপর আপনি টেক্সচার দিয়ে দিন। ব্যাপারটা বুঝতে পারছেন কি করছি? স্যার টেক্সচার দেওয়ার পর কি কোনো কাজ আছে আর? কইতে কইতে চলে যাচ্ছে। এরকম চাইলে যদি একটু ঘাটাঘাটি করেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড করতে পারবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড এটা কি খারাপ হয়েছে? আপনি বললে খারাপ হয়েছে। আমি আজকে এটা আপলোড করবো না, আমাদের একটু কথা বলতে। এই যে দেখছেন নিচে একটু ফাঁকা আছে, এই জিনিসগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তারপরে 4000 পজিশন দিতে তারপরে যদি পাশে কোনো কোথাও ফাঁকা না থাকে। এটা হট করে একদম কালো হয়ে গেল, আর তো কিছু আসছে না। আসতেছে আসতেছে আলুগুলো কম করে দিই। কনফিগারেশন ভালো না হলেই ইকুইপমেন্ট কাজ করার মজা না। কাজ করে যদি একসাথে বসে থাকতে হয় ভাই। এই জায়গায়
স্যার আপলোডে দেওয়ার পরে তারপরে এখান থেকে আবার টেক্সচার কি শেষ হয়েছে? টেক্সচার কি শেষ হয়েছে? তারপরে এটা অ্যাপ্লাই হচ্ছে স্যার আপনাদের যে বন্ধুরা লিখে দিগা দেখেন আমার কিন্তু কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে আপনি ডিজাইন যা করেন তাই এটা আমি না আসলে এখনো আমার এই টেক্সচার এতক্ষণ যা করছে যে অল্প সময় সেট করে আসি স্যার একদম পুরো বন্ধ হয়ে গেল কেন এখনো নড়ানড়ি করছে না কি বুঝি নেই বলছে হ্যাং হয়ে গেছে। লিখে টেক্সচার করেছে টেক্সচার করে আমাদের দিয়েছে এই করে সেটা আসছে টেক্সচার শেষ করার পরে